আমি তোমাদের এই হেমলক শহরের একজন বাসিন্দা মাত্র, আর কেউ নয়। কারো আপনজন হতে আসিনি এখানে। রক্তের সম্পর্ক ছিল হয়তো কারো কারো সাথে, কিন্তু হৃদয়ের সাথে হৃদ্যতা নেই আমার। মোট কথা, আমি কেউই নই তোমাদের এই বিষাক্ত খুনে ধরা শহরের ক্ষণস্থায়ী যাত্রী মাত্র, যে শুধু এক স্টেশন থেকে অন্য স্টেশনে যাবার নিমিত্তে তোমাদের সহযাত্রী হয়েছিলাম মাত্র। আমার গন্তব্য এসে গেলে নেমে পড়ব এবং চলে যাব অন্তহীন স্থায়ী যাত্রার দিকে। মাঝখানে যতটুকু সময় অবস্থান করছি, অবহেলা অনাদর যদি কিছু জোটে ভাগ্যে, তবে তাতে আশ্চর্য হব না বিন্দু মাত্র। এখানে প্রতিটি কোনায় কোনায় মৃত্যু ভাগ পাতা আছে, জেনে আমি অগোছালো কিছু বিষাক্ত ফুলের সাহায্য এসে নিজেও বিষে জর্জরিত হয়েছি। যখন মোহে আটকে গিয়ে হিমলকের বাগানে এসে গোলক ধাঁধায় পড়লাম, শত চেষ্টায়ও আর এর থেকে পরিত্রাণ পেলাম না। তখন এই বাগান থেকে বিষাক্ত কাটা ছেটে ফেলে দিয়ে ভালোবাসা ঢেলে দিলাম, ফোটাতে চাইলাম বিষ মুক্ত সুন্দর ফুল, কিন্তু ব্যর্থ হলাম। আসলে ভুলেই গিয়েছিলাম, বিষাক্ত বৃন্দ থেকে বিষ ফুলই জন্মায়, কোনো গোলাপ জন্মায় না। তখন আশা ছেড়ে দিয়েছি সবার প্রতি। এখন আর ভালোবাসা নিবেদন করি না এই হেমলকের শহরে কারো প্রতি। এসেছি যখন পথ ভুল করে, আবার চলেও যাবে ঠিক সময় হলে। অবশ্য চলে গেলে কারো কিছু যাবে আসবে না, আমি তো কখনো কারো আপন হতেই পারিনি। জীবনের এতটা সময় পার করার পর বুঝেছি, হেমলক শহরে আর যাই হোক সুস্থ জীবন পাওয়া কখনোই সম্ভব নয়। এখানে একটু সময়ের জন্য কারো প্রতি আস্থা রাখা যায় না। ভালোবাসা সে তো দূরের কথা। অবশেষে এতটা সময় পাওয়ার পর উপলব্ধি হলো, এখানে এই শহরে শুধু অস্থায়ী বাসিন্দা মাত্র। এখন শুধু প্রতীক্ষা এ যাত্রার শেষ দিনের জন্য। সময় হলে চলে যাব এই হেমলকের শহর ছেড়ে, স্থায়ী বাসিন্দা হব কোনো অজানা শহরের। ধন্যবাদ। পাঠ করেছি স্বরচিত কবিতা হেমলকের বাসিন্দা। এর সাথে সাথে আমি আজ তৈরি করেছি ড্রাই ফ্রুটস নাড়ু। এটা স্বাস্থ্যসম্মত এবং চিনিমুক্তও বটে। শুধু এটা বাইন্ডিংয়ের জন্য আমি খেজুর ব্যবহার করেছি, যা ডায়াবেটিস বা অন্যান্য রোগীরাও খেতে পারবে, এবং যারা বারবার খেতে চান, বারবার খাওয়ার অভ্যাস, তারা কিন্তু এই নাড়ু খেলে নিজের পেটের ক্ষুধাও মিটবে এবং আপনার খাদ্যের অভাবও পূরণ হবে। ধন্যবাদ। ভালো লাগলে এই রেসিপিটি চেষ্টা করতে পারেন, এবং আমার ভালো লাগলে আমার পেজটিও ফলো দিয়ে পাশে থাকতে পারেন। আল্লাহ হাফেজ।